আমদাবাদে বিমান বিপর্যয়ে মৃত্যু মিছিল, যেখানে এই বিমানটি ভেঙে পড়ে সেই জায়গায় যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তা সরানোর কাজ চলছে। গতকালও আপনারা দেখেছেন এই ধ্বংসাবশেষের নিচ থেকেই দেহাংশ উদ্ধার হয়েছে। অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে আমদাবাদ সিভিল হাসপাতালের মর্চুয়ারি কমপ্লেক্সে, সেখানে এখন স্বজনহারাদের ভিড়। ডিএনএ ম্যাচিং এর পর আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ। শনিবার রাত থেকেই শুরু হয়েছে দেহ হস্তান্তরের কাজ। আমদাবাদের মেঘানীনগরের বিজে মেডিকেল হস্টেল, সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মেঘানীনগরে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ দেহাংশ উদ্ধার হয়েছে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের কাছে। ব্রতদেব, ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, আমরা জানি, সেই কাজ কোন পর্যায়ে রয়েছে? অন্যদিকে দেখা যাচ্ছে যে সিভিল হাসপাতালের যে মর্চুয়ারি কমপ্লেক্স, সেখানে স্বজনহারাদের ভিড়, কি ছবি? দেখো, আজকে এই নিয়ে তৃতীয় দিন একদিকে তদন্ত চলছে যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, তার পাশাপাশি ধ্বংসাবশেষ সরানোর যে কাজ সেটাও কিন্তু জোর কদমে চলছে। এনডিআরএফ এর জওয়ানরা তারা সকালবেলায় চলে এসেছেন এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এবং সেটা সরানো রীতিমতন কিন্তু কঠিন কাজ, কারণ 157 ফুট লম্বা এই বিমান, সেটা ভেঙে পড়ার পর সেই বিমানের অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবং শুধু তাই নয়, যে বিল্ডিংয়ের সামনে পড়েছে বা যে বিল্ডিংয়ের উপরে পড়েছে তারও ধ্বংসাবশেষ রয়েছে। সেই বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ সরিয়ে তারপর বিমানের যে ধ্বংসাবশেষ সেটা সরানোর কাজ গতকাল থেকেই শুরু হয়েছে এবং সামান্য কিছু অংশ সবে মাত্র সরানো গিয়েছে। তো গতকাল ওই হোস্টেলের যে ক্যান্টিন বিল্ডিং, তার উপরের থেকে বিমানের যে পিছনের অংশটি সেটা নামানো হয়েছে, তো সেটি এখনও এই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এনডিআরএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে। তারা এই ধ্বংসাবশেষ অর্থাৎ বিমানের যে অংশগুলি বিভিন্ন জায়গায় খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে, সেগুলো এতই আকারে বড়, সেগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে তারপর এখান থেকে নিয়ে যাবেন। গতকাল পর্যন্ত ফরেনসিক বিশেষজ্ঞরা এই ধ্বংসাবশেষের থেকে নমুনা সংগ্রহের কাজ করেছেন এবং ফরেনসিক বিশেষজ্ঞদের নমুনা সংগ্রহ হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু এই ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। গতকাল ওই ক্যান্টিন বিল্ডিং এর উপরে যে বিমানের যে পিছনের অংশটি ছিল সেখান থেকে দেহাংশ উদ্ধার হয়েছে এবং স্থানীয়রা বলছেন যে ওই বিল্ডিং এর যে ধ্বংসাবশেষ রয়েছে, অর্থাৎ বিমানটি যে বিল্ডিং এর ওপর পড়েছিল, যেখানে পিছনের অংশটি ছাদের উপর আটকে ছিল আমরা দেখেছি, সেই বিল্ডিং এর মধ্যে এখনো অনেক দেহাংশ থাকতে পারে। হাওয়া দিলে পরেই কিন্তু সেখান থেকে দুর্গন্ধ আসছে এবং স্থানীয়রা বলছেন যে সরকার কিন্তু মৃতের সংখ্যা সঠিকভাবে জানাচ্ছে না, মৃতের সংখ্যা কিন্তু চাপা হচ্ছে, এই অভিযোগ রয়েছে স্থানীয়দের। কিন্তু তার পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে এনডিআরএফ এসডিআরএফ কর্মীরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে, কিন্তু যথেষ্ট কঠিন কাজ এবং রীতিমতন হিমশিম খেতে হচ্ছে তাদের। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কর্মী তাদেরকেও মোতায়েন করা হয়েছে এই এনডিআরএফ এসডিআরএফ এর যে দলগুলি এখানে উদ্ধার কাজ চালাচ্ছে তাদের সাহায্য করার জন্য, এবং পুলিশও রয়েছে এবং বিশাল বিশাল পেলোডার নিয়ে আসা হয়েছে, কারণ বিমানের যে অংশগুলি ভেঙে পড়েছে সেগুলোকে কাটা হচ্ছে প্রথমে ছোট ছোট টুকরোয়, তারপর এখান থেকে ট্রাকে করে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে।